ভারতবর্ষে যদি ডাক্তারি করো ওরাল ক্যান্সার নিয়ে মাথা ঘামাতে হবে, আর যদি ভারতবর্ষে সার্জারি করো আরো বেশি করে মাথা ঘামাতে হবে। বিকজ of tobacco, chewable tobacco in the form of pan masala, gutkha, and all other things. Indian oral cavities are particularly predisposed to the development of cancer. Tobacco, alcohol, pan masala, human papilloma virus, poor nutrition, Li-Fraumeni syndrome, Fanconi anemia, all these are responsible. Okay? For development of oral cancer. Next. কোত্থেকে শুরু হয়? এখান থেকে শুরু, skin and vermilion junction থেকে শুরু, extends up to the junction of the hard and soft palate. Superiorly on the line of circumferential papilla on the junction of the anterior two-third and posterior one-third of the tongue. তাহলে এই যে জায়গাগুলো দেখলে এর মধ্যে কোথায় কোথায় আমার ম্যালিগন্যান্সি হতে পারে। হোয়াইট ন্যাচারাল হার্ড প্যালেটে হতে পারে, গামে হতে পারে, দাঁতে হতে পারে, বাক্কাল মিউকোসাতে হতে পারে, লিপে হতে পারে, টাঙে হতে পারে, ফ্লোর অফ দ্য মাউথে। এগুলোর মধ্যে পার্টিকুলারলি ডেঞ্জারাস হচ্ছে টাং, বিকজ ইট ইজ আ হাইলি ভাস্কুলার স্ট্রাকচার। Metastasis from tongue can spread to lymph nodes on both sides. না ডান দিকের মার্জিন আছে, সে কিন্তু বাঁ দিকেও মেটাস্টাসাইজ করতে পারে। আর বাঁ দিকের মার্জিনে, টাং মার্জিনে হয়েছে, সে কিন্তু ডান দিকে। Widespread cross metastasis is particularly common in tongue. Okay? Second, এই ক্যান্সারগুলোর চ্যালেঞ্জটা কোথায়? আমার এখানে এই ম্যান্ডিবুলার লোয়ার পার্টে আমি উড়িয়ে দিলাম, কেটে তো বাদ দিতে। তোদের একটা কথা আগেও বলেছি, লিউকিমিয়াস, অ্যানাল ক্যানেল আর ল্যারিংস বাদ দিলে অলমোস্ট এভরি ক্যান্সারের বেস্ট ট্রিটমেন্ট ইজ সার্জারি। আমি যদি এটাকে কেটে বাদ দিই, এই জায়গাটায় কেটে বাদ দিই, it will be cosmetically bad looking. That means there will be a gaping hole with limitation of mouth opening. তাই তো? তাহলে আমাকে নানা রকম কসরত করে জুড়তে হবে, আদারওয়াইজ আমি জুড়তে পারবো। There may be prosthesis by ear. So these are very challenging in this aspect. Next. কোথায় কোথায় হয়? Lateral border of the anterior, floor of the mouth, or buccal sulcus or retromolar. What is buccal sulcus? It is also called gingivobuccal sulcus. কোন জায়গাটা? এই জায়গাটা। টিপিক্যাল খৈনি দিয়ে, গুটখা দিয়ে, টিপিক্যাল। আর আমরা যারা একটু শহুরে মহিলাদের সম্বন্ধে ধারণা, চিউবল টোব্যাকো, ব্যাপারটা হচ্ছে আমাদের কিরকম জানিস তো? হিপোক্রেসি। একটা মেয়ে তোর সামনে সিগারেট খেলে, সিগারেট খাচ্ছে, ওই মেয়েটাকে গুটখা খাবে, তখন কোনো দোষ নেই। এবার গুটখা ইজ অলসো টোব্যাকো, জর্দা ইজ অলসো টোব্যাকো and more harmful than cigarette. I'm not justifying cigarette. Cigarette is harmful, make no mistake. But gutkha, jorda is no way less. Clear? কাজেই এটাকে অনেকে বলে, যার জন্য জিঞ্জিভোবাক্কাল সালকাসের ক্যান্সারকে অনেকে বলেই ইন্ডিয়ান ওরাল ক্যান্সার, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাইরে আর কোথাও হয় না। এটাকে অনেকে বলেই যায়, যার জন্য ইন্ডিয়ান ওরাল ক্যান্সার। কিন্তু এটা আমি তো বুঝতে পারিনি যে লালটা এরকম অস্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রেট্রোমোলার ট্রাইগন ইজ দ্য মিউকাস ওভারলাইং দ্য অ্যাসেন্ডিং রামাস, মানে মোদ্দা কথা রেট্রোমোলার ট্রাইগন হচ্ছে অ্যাসেন্ডিং রামাস অফ ম্যান্ডিবুলার ঠিক পেছনে থাকে। ওই জায়গাটা ধরে নিলে কি প্রবলেম? মুখ খোলা যায় না, ট্রিসমাস হয়ে যায়। যে গ্রোথটা ওই জায়গা ধরে নিচ্ছে, সে পেশেন্ট আর মুখ খুলতে পারে না, মানে তাকে খাওয়ানোটাও বিকামস এ প্রবলেম। ঠিক আছে? নেক্সট, প্রিডমিনেন্টলি স্কোয়ামাস সেল ক্যান্সার। ঠিক আছে? আর কি? এছাড়া কি কি হতে পারে?
মাইনর salivary gland থাকে অজস্র in the oral cavity, in the palates, সেই মাইনর salivary gland থেকেও আমার ক্যান্সার বের হতে পারে। আর কি হতে পারে? লিম্ফোমাস। ওয়ার্ল্ডের রিং পড়েছিলি অ্যানাটমিতে, ওয়ার্ল্ডের রিং থেকে যদি লিম্ফোমা, লিম্ফয়েড টিস্যু, সেখান থেকে যদি লিম্ফোমা হতে পারে। These are the pathological types of cancers in the oral cavity. Okay? Next. এবার হচ্ছে কন্ডিশনস এর মধ্যে ফার্স্ট হচ্ছে এরিথ্রোপ্ল্যাকিয়া। এরিথ্রো ইজ রেড, লাল প্লাকের মতো ডেভেলপ করে যায়। তারপর হচ্ছে proliferative verrucous leukoplakia আর chronic hyperplastic candidiasis. These are all predisposing factors, high risk. মিডিয়াম রিস্ক হচ্ছে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, এমন একটা কন্ডিশন যেখানে পেশেন্টের মুখ খোলা, মাউথ ওপেনিং ছোট হয়ে যায়। সাবমিউকাস ফাইব্রোসিস হয়ে যায় বলে মুখটা ভালো করে খুলতে পারে না। ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, সিফিলিটিক গ্লসাইটিস, আর লো রিস্কের মধ্যে ওরাল লাইকেন প্লেনাস, discoid DLE, discoid keratosis congenita. These are the conditions associated with high risk of cancer development. Erythroplakia and leukoplakia are two very important things. যে কোনো মানুষের অ্যাডাল্টের মুখে কোনো রেড প্যাচ বা হোয়াইট প্যাচ মাস্ট বি ইনভেস্টিগেটেড, শুড বি নয়, মাস্ট বি। ওকে, আচ্ছা। Risk of malignant change depend on severity or grade of dysplasia, increasing age, increasing size, persistent exposure, ওগুলো হওয়ার পরেও বিড়ি ফুকে যাচ্ছে, মদ খেয়ে যাচ্ছে, চলো হবেই। আর লোকেশন, পার্টিকুলারলি কি বলেছি আগেই, টাঙে হলে চান্স বেশি। ওকে, এরপরে চলে যা, এই যে এইটা হচ্ছে লিউকোপ্লাকিয়া, দেখেছিস ল্যাটারাল বর্ডার অফ টাঙে, আর এটা হচ্ছে এরিথ্রোপ্লাকিয়া, এরকম হয় চেহারাটা। ক্লিয়ার হয়ে যাচ্ছে? যে কোনো অ্যাডাল্টের এই মুখের ভেতর এইসব জিনিস দেখলে they have to be examined, investigated, ছাড়া চলবে না। নেক্সট, ফিল্ড চেঞ্জ। এই ফিল্ড চেঞ্জ বস্তুটা কি? এই গোটা আপার এরোডাইজেস্টিভ ট্র্যাক্টের মিউকোসায় ক্যান্সারাস চেঞ্জ ডিউ টু পারসিস্টেন্ট এক্সপোজার অফ টু অ্যালকোহল অ্যান্ড চিউয়েবল টোব্যাকো অ্যান্ড স্মোকিং। ওকে, এই গোটা জিনিসটাকে বলা হয় ফিল্ড চেঞ্জ। এইটাই বেসিক্যালি। কি করেছি রে, সেপারেট বানান কি লিখেছি? দেখ, সেপারেট বানানটা আবার ওয়াই ঢুকিয়ে দিয়েছি। কি টাইপ করেছি দেখ, ভেরি স্যাড। এই ফিল্ড চেঞ্জের প্রবলেমটা কি? বিভিন্ন সময় মুখের বিভিন্ন জায়গায় সেপারেট টিউমার হতে পারে। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ দিস ফিল্ড চেঞ্জ। ক্লিয়ার? ঠিক আছে, এরপর আর মাথা ঘামিয়ে লাভ নেই। নেক্সট, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। ফাইব্রাস ব্যান্ড তৈরি হয় ইন দ্য সাবমিউকোসা, বিনিথ দ্য মিউকাস মেমব্রেন। অ্যাজ এ রেজাল্ট কি হয়? স্কারিং হয়, লিমিটেড মাউথ ওপেনিং হয়। প্রিডমিনেন্টলি এশিয়ানদের মধ্যে হয়, আরো বেশি করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়, মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এবং এই তিনটে জায়গাতেই পৃথিবীর যত পান খাওয়া হয়। পান, সুপুরি, জর্দা, তাই তো? এবং পানের থেকে গন্ধ বেরোনো মানে রইসি, আরো বেশি বড় খানদান। সুগন্ধি পান মানে বড় খানদান, তাই তো? এরপর রেস্ট্রিক্টেড মাউথ ওপেনিং এর জন্য অনেকে ইন্ট্রালিশনাল স্টেরয়েড দেয়, এই দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। ম্যাক্সিমাম খুব কপাল খারাপ থাকলে একটা শর্ট নোট দিতে পারে, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। এছাড়া আর কিছু দেবে বলে মনে হয় না, কিন্তু তোদের সিলেবাসে আছে। ঠিক আছে, এবার পান মশলা খাওয়া বন্ধ করলে দেখা গেছে ফার্দার গ্রোথ হয়তো আটকে যায়, কিন্তু আগের অবস্থায় ফেরত যায় না। ফার্দার প্রোগ্রেস মে বি হল্টেড, বাট রিভার্সাল হয় না। ওকে, দ্যাট ইজ ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। খুব কপাল খারাপ থাকলে একটা শর্ট নোট দেবে। হ্যাঁ,
তখন আমার মতো লোকেদের বিরাট সুবিধা, প্রচুর নম্বর কাটা যাবে। নেক্সট, সিডেরোফেনিক ডিসফেজিয়া, আয়রন ডেফিসিয়েন্সি ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যানিমিয়াকে বলে সিডেরোপিনিয়া, অ্যাসোসিয়েটেড উইথ ওরাল ক্যান্সারস, মোর কমন ইন স্ক্যান্ডিনেভিয়ান। থ্যাংক গড আমাদের হয় না। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, এই চারটে দেশকে বলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। কি হয়? এপিথেলিয়াল অ্যাট্রফি হয়, which renders the oral mucosa vulnerable by topical carcinogens. আয়রন সাপ্লিমেন্ট দিলেই ক্যান্সার রিস্ক কমে যায়, সিডেরোফেনিক ডিসফেজিয়া বলে। নেক্সট, টিএনএম স্টেজিং। যে কোনো ক্যান্সারের ফার্স্ট হচ্ছে কি বলেছি, ক্যান্সার পেলে তার ডায়াগনোসিসের পর স্টেজিং, এখানেও তাই। 2 সেন্টিমিটার বা তার কম হলে তাকে বলে T1, 2 সেন্টিমিটার বড়, 4 সেন্টিমিটার কম হলে T2, 4 এর বেশি হলে T3, অ্যাডজাসেন্ট স্ট্রাকচার ধরলে T4। মোটামুটি এটাও দেখ কনস্ট্যান্ট, শুধু কার 3-5, কারো 2-5, কারো 3-6, এগুলো মনে রাখা কষ্ট করে। এনে চলে যা, পরেরটা এন, সিঙ্গেল ইপসিলেটারাল লোড 2A, সিঙ্গেল ইপসিলেটারাল লোড প্রথমটা হচ্ছে 3 সেন্টিমিটারের কম, পরেরটা 3 এর বেশি কিন্তু 6 এর কম, অথবা মাল্টিপল ইপসিলেটারাল নোড নট মোর দেন 6। N2C হচ্ছে bilateral or contralateral nodes but none greater than 6 centimeter. Sad case. এই গরমে আবার পাওয়ার অফ, ভেরি স্যাড। আর N3 হচ্ছে মোর দেন 6 সেন্টিমিটার নোড। পরের পাতা, নো ডিস্টান্ট মেটাস্টাসিস M0 M1। ক্লিয়ার? মোদ্দা কথা, N2A 2B 2C মনে না রাখলেও চলবে, 2A N2 N1 N2 N3, N1A single node not less than 3 cm, not more than 3 centimeter, N2 IPSC or contra or bilateral node none more than 6 centimeter, more than 6 centimeter হলে N3। এইটুকু মনে রাখলেই যথেষ্ট। 2A 2B 2C মনে রাখলে ভেরি গুড, ভেরি গুড না পেয়ে গুড পেলেও চলবে, পাস করা আটকাবে না। ঠিক আছে? নেক্সট, এটা আর মনে রাখতে হবে না, ছেড়ে দেয়। মোদ্দা কথা, কি কি দেখলে আমি ইনভেস্টিগেশন করব? Persistent oral swelling for more than 3 weeks, ঘা, sore tongue, difficulty in swallowing, jaw or facial swelling, painless neck lump, unexplained tooth mobility, trismus। আর তার সঙ্গে কি বলেছি? any red patch, any white patch, ইনভেস্টিগেট করবো। ক্লিয়ার? একটা সুবিধা হচ্ছে, because of intraoral location and their constant movement and their contact with external factors, they often produce pain early. বেশিরভাগ ক্যান্সারই হচ্ছে লেট পেন। কি আবার গিয়ে উইন্ডোজ অন করলো? হ্যাঁ, ও আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট মেশিন। তিনি ঘুমিয়ে পড়েছেন, ঘুম ভাঙলে? আচ্ছা, ঠিক আছে। তাহলে যে সমস্ত পেশেন্টের এই জিনিসগুলো থাকবে, উই হ্যাভ টু ইনভেস্টিগেট। তারপর যে মোমেন্টে পেলাম, নেক্সট ফার্স্ট হচ্ছে বায়োপসি করতে হবে। বায়োপসি ইজ দ্য বেস্ট লাইন। এবার যার ট্রিসমাস আছে, মুখ খুলতে পারছি না, তার বায়োপসিটা নেবো কি করে? তার জন্য যেটা পরের লাইনটা দেখ, EUA। হোয়াট ইজ EUA? এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া। এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া, অজ্ঞান করে তাকে টেবিলে নিয়ে মুখ খুলে দেখতে হবে। ঠিক আছে? ঠিক আছে? EUA is examination under anesthesia। পেশেন্ট আমাকে মুখ খুলতে পারছি না, আমি দেখবো কি করে? ঠিক আছে? বায়োপসি। এবার হচ্ছে বায়োপসি নেওয়ার পরে আমার নেক্সট কাজ হচ্ছে স্টেজিং। প্রথমে খালি চোখে দেখবো টিউমারটা কত বড়। যদি খালি চোখে অ্যাসেসমেন্ট না হয়, সিটি স্ক্যান অফ ফেস, PNS and paranasal sinuses and neck। নেকে আমি দেখবো নোট স্ট্যাটাস,
নোট স্ট্যাটাস মনে আছে? নেকের নোটের লেভেলগুলো কি স্যার মনে আছে? থাইরয়েড পড়াবার সময় বলেছি তো, অ্যানাটমি তো পড়েছিস, মনে আছে? কি নাম তোর? দেবাশ্রিতা। আচ্ছা আচ্ছা, এবার আমাকে বল, গলার নোটের লেভেলগুলো মনে আছে? হ্যাঁ, বসে পড়। তোর কে? অভ্রনীল স্যার। স্যার জিজ্ঞেস করে লজ্জা দেন কেন? মানে 1B কোথায়? সে 1 থেকে 6 আছে সবাই জানে, ক্লাস 6 এর বাচ্চাও জানে। 1A कहाँ पे है, 1B कहाँ पे है? What is medial, what is lateral বুঝলাম না। সাবমেন্টাল হচ্ছে 1A, সাবম্যান্ডিবুলার হচ্ছে 1B। তারপর 2, 3, 4 কোথায়? জুগুলো ডাইগ্যাস্ট্রিক আপার মিড লোয়ার। 2, 3, 4 আপার মিড লোয়ারকে কিভাবে ভাগ করব? জলে দুধ দিস না, দুধে জল দে, তোর তো জলে দুধ হয়ে যাচ্ছে, দুধে জল দিলে তবু টলারেট করা যায়। বেস অফ স্কাল থেকে আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজ হচ্ছে লেভেল 2, আপার বর্ডার অফ থাইরয়েড থেকে লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড হচ্ছে লেভেল 3, লোয়ার বর্ডার অফ ক্রিকয়েডের নিচে হচ্ছে লেভেল 4, পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল হচ্ছে লেভেল 5, অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল হচ্ছে লেভেল 6। মনে থাকবে? আমি শিওর পরের দিন জিজ্ঞেস করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এরপর চল, তাহলে আমাকে স্টেজিংটা করতে হবে। স্টেজিং এর পর অপারেশন। অপারেশনের মধ্যে কি কি আছে? এক্সরে অফ জ ফর ডেন্টাল অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে এমআরআই, সিটি অফ ফেস, পিএনএস থোরাক্স, সিটি উইথ পেট, ইউএসজি উইথ গাইডেড এফএনএসি। নেক্সট সার্জারি। দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইন দিস পেশেন্টস, সার্জারি করা। কেন? আমার ম্যান্ডিবল ধরতে পারে, ম্যান্ডিবল বাদ দিতে হতে পারে, মার্জিনাল ম্যান্ডিবুলেক্টমি বলে একটা অপারেশন আছে, ম্যান্ডিবুলের ধর আপার পার্টটা ডেন্টাল ইয়েটা ধরেছে, সেই জায়গায় 1 সেন্টিমিটার লেন্থের একটা ম্যান্ডিবুলার মার্জিন বরাবর একটা পার্ট এক্সারসাইজ করতে হতে পারে। ম্যান্ডিবুলের এতটা বাদ দিলাম, ম্যান্ডিবুলের এখান থেকে একটা সেকশন বাদ দিলাম, ম্যাক্সিলা হলে ম্যাক্সিলা বাদ দিলাম, ফ্লোর অফ দ্য টাং বাদ চলে গেল, মাউথ বাদ চলে গেল, টাং বাদ চলে গেল। সো অল দিজ আর ভেরি ডিফিকাল্ট অপারেশনস। এবং তার সঙ্গে অবশ্যই নেক ডিসেকশন, ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল। ওকে, আফটার দিস আমাকে কেটে তো দিলাম, তাহলে রিকনস্ট্রাকশন করতে হবে, নানা রকম প্রস্থেটিক বা ইয়ে দিয়ে রিকনস্ট্রাকশনের ব্যবস্থা আছে। এর বেশি তোদের না জানলেও চলবে, কারণ সেগুলো এমএস পরীক্ষাতেও জিজ্ঞেস করা হয় না। হাইয়েস্ট লেভেল অফ প্লাস্টিক সার্জারি এই রিকনস্ট্রাকশন হলো, হাইয়েস্ট লেভেল অফ প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি। যেমন ফিবুলা বা রেডিয়াস থেকে মাংস সহ, মানে কি হলো, বেশ কিছুটা ফ্লেশ সহ কেটে এনে এখানে অস্টিওটমি করে করে এখানে বসিয়ে দিল, একটা বনি ইয়ে হলো, মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস করা হয়। ওর ব্লাড ভেসেল আর এদিককার যে ব্লাড ভেসেল আছে তার মধ্যে আন্ডার মাইক্রোস্কোপ অপারেশন করা হয়, জুড়ে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস বলে। এগুলোর এক একটা 10, 12, 14 ঘন্টা লাগে, বুঝতে পারছিস? ফিবুলার ফ্রি ফ্ল্যাপ বা রেডিয়াল ফোরাম ফ্রি ফ্ল্যাপ নিয়ে এখানে বসিয়ে দেওয়া হলো। ক্লিয়ার? কারণ আমার একটা বনি ফালক্রাম গেছিল, বনি ফালক্রাম পেয়ে গেলাম, তার উপর প্রস্থেটিক দাঁত বা জাতীয় কিছু বসানো যেতে পারে, ডাইরেক্ট প্রস্থেটিক ম্যান্ডিবল বসানোর একটা অপারেশন হতে পারে। ক্লিয়ার? কথাটা বুঝতে পারছিস? দিজ আর ভেরি ডিফিকাল্ট। তোকে যত যেটা লিখতে হবে, ওয়াইড এক্সিশন উইথ রিকনস্ট্রাকশন উইথ নেক ডিসেকশন, এটুকু বলতে পারলেই যথেষ্ট। কথাটা বুঝতে পারছিস? দিস রিকনস্ট্রাকশন, এখানে কি কি রিকনস্ট্রাকশন করা যেতে পারে, দ্যাট ইজ নট ফর ইউ। ঠিক আছে? আমিও পারবো না, বলে লাভ নেই। ওর জন্য ট্রেন্ড প্লাস্টিক সার্জন অফ দ্য হাইয়েস্ট ক্যালিবার দরকার, বুঝতে পেরেছিস?
আমি তোকে আউটলাইন কি দিলাম, এখান থেকে রেডিয়াল ফোরআর্ম ফ্রি ফ্ল্যাপ, রেডিয়াস ইজ নট এ ওয়েট বিয়ারিং বোন, ফিবুলা ইজ নট এ ফিবুলার ফোরআর্ম ফ্রি ফ্ল্যাপ, ফিবুলার ফ্রি ফ্ল্যাপ মানে ফিবুলার সঙ্গে তার গায়ের মাসল গুলোকে তুলে এনে মাইক্রো ব্লাড ভেসেল গুলোকে এনে এর সঙ্গে জুড়ে, এবার ফিবুলাতে আমি ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল মতো বসে বসে কয়েকটা অস্টিওটমি করে দিলাম, কেটে দিলাম ছোট ছোট করে অ্যাঙ্গুলেশনে বসে, তারপরে এখানে জুড়ে দিলাম স্ক্রু প্লেট দিয়ে। At least you get something, some resemblance. Okay? যেমন তোদের ব্রেস্ট ক্যান্সার পরামর্শ, ব্রেস্ট রিকনস্ট্রাকশন কথাটা বলেছিলাম, এর বেশি তোদের জানতে হবে না। অ্যানাটমিক্যাল রিকনস্ট্রাকশন তো হয় না, যেটা হচ্ছে একটা দেখতে ওরকম একটা জিনিস করে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে, ট্রান্সভার্স রেক্টাস অ্যাবডোমিনাস মাসল তুলে এনে ওই জায়গাটা ফোল্ড করে করে দেওয়া যেতে পারে, ল্যাটিসিমাস ডরসাই মাসল দিয়ে করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, বিভিন্ন হোয়াট ইজ ইট, ইউ নিড সাম বাল্ক. You won't get that fatty tissue which is normally present in breast tissue. You need some bulk. Where will you get some bulk? From muscle. Clear? তুই ফ্যাট নিয়ে বসাতে পারবি না, ফ্যাটের কোনো ব্লাড ভেসেল নেই, তুই যে মোমেন্টে ডিসলোকেট করে ওখানে তুলবি কোন ব্লাড ভেসেল কিভাবে দিবি? ব্লাড ভেসেল দিতে না পারলে ওটা চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আর রেডিওথেরাপি। কেমোথেরাপির রোল লিমিটেড, তবে সিসপ্লাটিন বেসড কেমোথেরাপি মেটাস্টাসিসে দেওয়া হয়। ব্যাস, এনাফ। ওরাল ক্যান্সার এইটুকুই তোদের যথেষ্ট। ঠিক আছে।